হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও এসেছি নতুন একটি গল্প নিয়ে। তো বন্ধুরা, দেরি না করে চলো গল্পটি দেখে আসি। জাদু সোনার মাছ। রূপমতি গ্রামে আয়না এবং কামনা দুই বান্ধবী থাকতো। তারা খুব চঞ্চল ছিল। যেখানেই যেত আয়না এবং কামনা সেখানে একসাথেই যেত। এই সখী, আজ অনেক ঘুরেছি রে, এখন বাড়িতে যাই, নাইলে মা খুব রেগে যাবেন। হয়, আমিও যাই, মা মনে হয় আমার অপেক্ষা করছে। আজকের মতো যাই, কাল নদীতে গোসল করতে যাব কিন্তু। তার বলতে নদীতে গোসল না করলে আমার হবেই না। এই বলে তারা দুজন দুজনের বাড়িতে চলে যায়। আয়না বাড়িতে এসে তার মাকে ডাকতে থাকে, মা মা, আমাকে খেতে দাও, আমার খুব ক্ষুধা লেগেছে। এসেছিস নবাবজাদি, এতক্ষণ কোথায় ছিলি? জানো, আজকে অনেক জায়গায় ঘুরেছি, খুব মজা হয়েছে। খুব ভালো কাজ করেছিস, আমাকে একেবারে উদ্ধার করে দিয়েছিস। তুই যে বড় হয়েছিস, 2 দিন পর তোর বিয়ে দিতে হবে, সেই খেয়াল আছে তোর? কি যে বলো মা, আমি তো বিয়েই করব না। আমি বিয়ে করে চলে গেলে তোমাকে এত জ্বালাবে কে? এই বলে আয়না হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। পাগলি মেয়েটা আমাকে সারাক্ষণ জ্বালায়, মেয়েটাকে বিয়ে দিতে পারলে আমি বেঁচে যাই। তখন ভেতর থেকে আয়না তার মাকে ডাকতে থাকে, মা মা, এসো, আমাকে খেতে দাও, আমার ক্ষুধা লেগেছে। তখন তার মা চলে আসে খাবার দিতে। এই, খাবারটাও নিয়ে খেতে পারিস না? শ্বশুর বাড়ি গিয়ে কি করে খাবি? কেন, তোমাকে নিয়ে যাব, তুমি আমায় খাবার বেড়ে দেবে? সব সময় ফাজলামো, বলি কি এবার একটু কাজে মন দে। আমার দ্বারা কাজ হবে না। বাবা কোথায় গেছে? এখনো তো ফিরলো না। মাঠে কাজ করতে গেছে, এই ফিরলো বলে, তুই খেয়ে নে। মা, বাবা অনেক কষ্ট করে, তাই না? আমরা গরিব মানুষ রে মা, কষ্ট তো করতেই হবে, নইলে ভাত খাবো কোথা থেকে? এমনিতে আমরা ভালোভাবে খাবার পাই না, তার উপর তুই বড় হয়েছিস, তোকে বিয়ে দিতে হবে। ভালো পাত্রের সাথে বিয়ে দিতে চাইলে তো অনেক পণ দিতে হবে, এত টাকা যে কিভাবে জোগাড় করব? মা, তুমি বাদ দাও তো, আমি বিয়ে করব না, সারা জীবন এভাবেই তোমাদের সাথেই থাকবো। তা কি করে হয় মা? তুই চিন্তা করিস না, তোর বাবা কোনোদিন কারো ক্ষতি করেনি, নিশ্চয় ভগবান আমাদের দুঃখ বুঝবেন। আর তোকেও বলি মা, কোনোদিন লোভ করবি না, লোভেই মানুষের পতন হয়। দেখ, আমাদের সংসারে অভাব থাকলেও সুখের অভাব নেই। একদিন কামনা তার মায়ের সাথে কথা বলছে, তুই যে সারাদিনে তো ঢং ঢং করে বেড়াস, কেউ কি তোকে বিয়ে করবে? কি যে বলো না মা তুমি, আমি কি তোমাদের মতো এত গরিব ঘরে বিয়ে করব? আমি অনেক ধনী ছেলের সাথে বিয়ে করব, আমার অনেক অনেক কাজের মেয়ে থাকবে, আমি যা চাইবো তাই হবে। আমি সোনার গহনা দিয়ে নিজের শরীর ডুবিয়ে রাখবো, আর আমার যা খেতে মন চাইবে তাই খাবো, কোনো অভাব থাকবে না। হয়েছে, তোর ছিঁড়া খেতায় শুয়ে মহারানীর স্বপ্ন দেখা বাদ দে, এত লোক ভালো না, এবার খেয়ে নে। মা, খাবারে মাছ কই? মাছ ছাড়া আমি ভাত খাবো না। তোর বাবাকে বাদশা যে তোকে প্রতিদিন মাছ খাইতে দেবে? যা আছে তাই খেয়ে নে, তোর কপালে যে কি আছে তা ভগবান জানে। পরের দিন আয়না তার মাকে ডাকছে, মা, আমি কামনার সাথে নদীতে গোসল করতে গেলাম। আজকে আবার যাবি? তোর যেতে হবে না।
নদীতে গোসল না করলে আমার ভালো লাগে না। যাই মা। আচ্ছা, তবে তাড়াতাড়ি ফিরে আসিস। আয়না মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে নদীতে গোসল করতে চলে যায়। দুজনে গোসল করছে। খুব মজা লাগছে না কামনা? মজা লাগছে, কিন্তু আমি যদি ধনী হতাম তাহলে সুইমিং পুল বানাতাম আর সেখানে গোসল করতাম। আমার আবার এই নদীতে নোংরা পানিতে গোসল করতে ভালো লাগে না, কেমন একটা গরিব গরিব লাগে। এত লোভ ভালো নয়। এই মুহূর্তে যদি আমি সোনা পাইতাম তাহলে দেখতি আমি পুরো গ্রামটা কিনে নিতাম, তুই তখন আমার হুকুম মানতি। তারা কথা বলে, এমন সময় একটি জলপরি নদীর মধ্য থেকে উঠে আসে। তখন আয়না এবং কামনা অবাক হয়ে তাকিয়ে থাকে। আপনি কে? এখানে কিভাবে আসলেন? আমি জলপরি, এই নদীতে থাকি। তোমাদের কথা শুনে আসলাম। তোমাদের কোনো ইচ্ছে থাকলে আমার কাছে বলতে পারো, তোমাদের সব ইচ্ছা আমি পূরণ করব। সত্যি বলছো? আমার সব ইচ্ছা পূরণ করবে? আমি যা চাইবো আমাকে তাই দেবে? হ্যাঁ দেব, আমি সবার ইচ্ছা পূরণ করে দেই, যা তাদের কর্মের উপর ফল দেয়। তোমাদের কর্ম ভালো হলে ফল ভালো পাবে। আমি অনেক বড় ধনী হতে চাই, আমার অনেক অর্থ চাই। আমি যেন রাজকুমারীর মতো থাকতে পারি, আর আমার বর যেন রাজপুত্রের মতো হয়। আমার ইচ্ছেগুলো পূরণ করে দাও না জলপরি। কামনা তার সকল ইচ্ছার কথা জলপরীকে বলছে, কিন্তু আয়না কিছুই বলছে না। এই দেখে জলপরি আয়নাকে জিজ্ঞেস করে, এই যে মেয়ে, তুমি চুপ কেন? তোমার কোনো ইচ্ছা থাকলে বলো। আমার নিজের জন্য কোনো চাওয়া নেই, আমার বাবা মা যেন ভালো থাকে, সুখে শান্তিতে থাকতে পারে, তাইলেই হবে। তোমার নিজের জন্য কোনো ইচ্ছে নেই? বেশ। তখন জলপরি জাদু দ্বারা দুইটা মাছ নিয়ে আসে। একটা ছিল সোনার মাছ আর একটা ছিল রূপোর মাছ। এই দুইটা জাদুর মাছ, তোমরা কে কোনটা নিতে চাও? আমাকে সোনার মাছটা দাও, আমি খুব তাড়াতাড়ি বড়লোক হতে চাই। এই বলে কামনা সোনার মাছটা নিয়ে নেয়, আর বাকি রূপোর মাছটা আয়না নেয়। তারপর তারা বাড়িতে চলে আসে। মা, আমি বলেছিলাম না আমি অনেক ধনী হয়ে যাব? দেখেছো, আমি জাদু সোনার মাছ পেয়েছি, এখন আমি সবচেয়ে ধনী হয়ে যাব। এই বলে কামনা যখনই মাছটা হাতে নেয় তখনই জাদুর মাছ কালো হয়ে যায়। হায় হায়, এ কি হলো? সোনার মাছ কালো হয়ে গেল কেন? তোর লোভের কারণে এমন হয়েছে, তুই খুব লোভী। এদিকে আয়না জাদুর রূপোর মাছ নিয়ে এসে তার মাকে সব ঘটনা খুলে বলে। মা, আমার কি এই মাছটা নেওয়া কোনো লোভ হয়েছে? না মা, নিজে থেকে চেয়ে না নিলে এটা কোনো লোভ হয় না। এই বলে আয়না যখনই মাছটাকে হাতে নেয় তখনই মাছটা সোনায় পরিণত হয়ে যায়। মা, দেখেছ, আমাদের মাছটা সোনার মাছ হয়ে গেছে। এখন আর আমাদের কোনো অভাব থাকবে না, বাবাকে আর এত কষ্ট করতে হবে না। ঠিকই বলেছিস তুই মা, তুই লোভ না করার কারণে তার ফল তুই পেয়েছিস। এখন থেকে আর আমাদের কোনো অভাব থাকবে না, তোকে ভালো ঘরে বিয়ে দিতে পারবো। হ্যালো বন্ধুরা, এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি অন করো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে তোমাদের মাঝে নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।